হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল নিউ টেক সলিউশন। তো আজ তোমাদের জন্য নিয়ে এসেছি আজ একটা নতুন ভিডিও। আজকের ভিডিওর বিষয়বস্তু হলো ই শ্রম কার্ড। কেন্দ্রীয় সরকারের যে ই শ্রম কার্ড, সেই ই শ্রম কার্ড যার মাধ্যমে তোমরা একটা ভাতা পাবে। তো সেই শ্রম কার্ড তোমরা কিভাবে করবে আজ আমি তোমাদের সেটাই দেখিয়ে দেবো। তো তার আগে আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা ক্লিক করে রাখো, যাতে আমার যে নিত্য নতুন নতুন ভিডিওগুলো তোমরা সবার আগে পাবে এবং তোমাদের হেল্প হবে। তো সর্বপ্রথম তোমাদের যে গুগল ব্রাউজার, হ্যাঁ বন্ধুরা, গুগল ব্রাউজারটা তোমাদের ফোন, ল্যাপটপ বা কম্পিউটারে অন করে নাও। অন করার পর যে তোমাদের যে সার্চ বার রয়েছে গুগল ব্রাউজারে, সেই সার্চ বারে তোমরা সার্চ করবে ই শ্রম। তো তোমরা সার্চ করে নাও বন্ধুরা, আমি সার্চ করে নিচ্ছি ই শ্রম সার্চ করার পর তোমরা এন্টার বাটনটা প্রেস করবে। তো চলো ফটাফট লিখে ফেলি ই শ্রম। তোমরাও লেখো ESHRAM, স্পেলিংটা লিখবে। লেখার পর এন্টার বাটনটা প্রেস করবে। প্রেস করলে তোমাদের সামনে দেখতে পাচ্ছ একটা নতুন পেজ ওপেন হচ্ছে। দেখতে পাচ্ছ প্রথম অপশানটাই ই শ্রম হোম, এই অপশানটাই তোমরা ক্লিক করবে। এই অপশানটায় ক্লিক করলে তোমরা যে ই শ্রম সেন্ট্রাল গভর্নমেন্টের যে ই শ্রম পোর্টালে তোমরা এন্টার করে যাবে। তো চলো ই শ্রম হোম এই অপশানটায় ক্লিক করি। এই অপশানটায় ক্লিক করে তোমাদের নিয়ে যাই। তো ক্লিক করো বন্ধুরা, ই শ্রম এটা আসবে। তারপরে গো টু মেইন পেজ, এই অপশানটায় তোমরা ক্লিক করবে। এই অপশানটায় ক্লিক করলে দেখতে পাচ্ছ মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট, এই অপশানটা তো ডান দিকে দেখতে পাচ্ছ তোমরা ই শ্রম ওয়ান স্টপ সলিউশন রেজিস্টার অন ই শ্রম, এই যে প্রথম অপশানটা, এই অপশানটায় তোমরা ক্লিক করবে। এই অপশানটায় ক্লিক করলে তোমাদের সামনে আরেকটা পেজ চলে আসবে। এটাই দেখতে পাচ্ছ এন্টার মোবাইল নাম্বার আর এন্টার ক্যাপচার। তো মোবাইল নাম্বার আর ক্যাপচার দিলাম। ক্যাপচার দিয়ে তোমাদের এই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। তো সেই মোবাইল নাম্বারটাই দেবে তোমরা, যে মোবাইল নাম্বারে তোমাদের আধার কার্ড লিঙ্ক আছে, সেই নাম্বারটাই তোমরা এখানে দেবে। দিয়ে ওটিপিটা গেলে ওটিপিটা তোমরা এখানে ফিল করে ক্যাপচারটা ফিল আপ করবে। তারপরে সাবমিট বাটনটা ক্লিক করবে। সাবমিট বাটনটা ক্লিক করার পর এবার চাইছে আধার নাম্বার। তো তোমাদের এখানে আধার নাম্বারটা তোমরা পুট করে দাও, তোমাদের যে আধার নাম্বার রয়েছে দেখে। আর নিচে দেখতে পাচ্ছ ফিঙ্গারপ্রিন্ট, আইরিস, ওটিপি। তো তোমরা ওটিপিটা অপশানটাই রাখবে, তাহলে ওটিপির মাধ্যমে তোমরা করতে পারবে। ওটিপি অপশানটা কি, তারপরে এন্টার ক্যাপচারটা তোমরা এখানে ফিল আপ করে দাও। ফিল আপ করার পর নিচে দেখতে পাচ্ছ একটা চেক বক্স আই এগ্রি অপশানটা, ওই অপশানটায় তোমরা ক্লিক করো। এই অপশানটায় ক্লিক করলে তোমাদের সাবমিট অপশানটা ক্লিক করবে। সাবমিট অপশানটায় ক্লিক করলে তোমাদের আধার যে রেজিস্টার মোবাইল নাম্বার, সেই রেজিস্টার মোবাইলে আরেকটা তোমাদের ওটিপি যাবে। সেই ওটিপিটাও তোমরা মোবাইল দেখে পরপর এখানে সেই ওটিপিটা লিখে ফেলো। লেখার পর এন্টার ক্যাপচার, এই ক্যাপচারটা তোমরা এখানে ফিল করো। ফিল করার পর ভ্যালিডেট, নিচে যে দেখতে পাচ্ছ ভ্যালিডেট অপশানটা রিসেটের পাশে, সেই ভ্যালিডেট অপশানটা তোমরা ক্লিক করবে। ভ্যালিডেট অপশানটা ক্লিক করলে তোমাদের পরের পেজে এন্টার করাবে। তো পরের পেজে দেখতে পাচ্ছ তোমাদের ডেট অফ বার্থ, এখানে নাম, এগুলো এখন ক্রস চিহ্ন দেখাচ্ছে, জেন্ডার। তারপরে এই অপশানটায় তোমরা ক্লিক করবে কমপ্লিট ডিটেলস। তারপরে এখানে তোমাদের দেখতে পাচ্ছ রেজিস্টার মোবাইল নাম্বার, তারপরে এমার্জেন্সি মোবাইল নাম্বার দিতে পারো, ইমেল আইডি দিতে পারো। ম্যারিটাল স্ট্যাটাস, ম্যারিড কি আনম্যারিড সেটা তোমরা সিলেক্ট করবে। মাদার্স নেম, তো তোমাদের মায়ের নামটা এখানে লিখে ফেলবে। তারপরে কি বলছে ফাদার্স নেম আর হাজব্যান্ড নেম, তো যাদের মহিলারা রয়েছে তারা হাজব্যান্ড নাম সিলেক্ট করবে। আর ফাদার্স নেম হলো যারা এমনি ছেলেরা রয়েছে তারা ফাদার্স নেমটা সিলেক্ট করবে। তো ফাদার্স নেম বা হাজব্যান্ড নেম সিলেক্ট করে নিচে তোমরা সেটা লিখে দেবে। লেখার পর সোশ্যাল ক্যাটাগরি তোমাদের যেটা জেনারেল, ST SC OBC যেটা আছে সেটা তোমরা এখান থেকে
লিস্ট দেখে সিলেক্ট করে নেবে। লিস্ট থেকে সিলেক্ট করে নেওয়ার পর নিচে দেখতে পাচ্ছ ব্লাড গ্রুপ, তো তোমাদের যেটা ব্লাড গ্রুপ সেটা তোমরা এখানে ব্লাড গ্রুপটা দেবে। তারপরে ডিসেবিলিটি অ্যাভেল মানে ইয়েস ইয়া নো যেটা হবে তোমাদের সেটা তোমরা সিলেক্ট করবে। তারপরে চলে আসো নিচের দিকে নমিনি ডিটেলস, তো তোমরা নমিনির নাম এখানে একজন নমিনি দিতে হয়, সেই নমিনির নামটা এখানে তোমরা পরপর লিখে দেবে। তারপরে নমিনির ডেট অফ বার্থটা তোমাদের নমিনির আধার কার্ড দেখে কিংবা প্যান কার্ড দেখে ডেট অফ বার্থটা এখানে পরপর লিখে দেবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ ক্যালেন্ডার দেখে এখানে চুজ করতে পারবে নমিনির ডেট অফ বার্থটা। তারপরে নিচে দেখতে পাচ্ছ জেন্ডার তোমাদের মেল কি ফিমেল সেটা তোমরা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পর রিলেশন উইথ অ্যাপ্লিকেন্ট, তো নমিনির সঙ্গে রিলেশন কি আছে সেটা তোমরা ফাদার কিংবা হাজব্যান্ড যেটা হবে সেটা তোমরা সিলেক্ট করে নেবে। তারপরে নমিনির ফুল অ্যাড্রেসটা এখানে তোমরা লিখে দেবে। তারপরে নমিনির মোবাইল নাম্বার একটা থাকবে যেটা এখানে পরপর লিখে দাও। নমিনির মোবাইল নাম্বার লেখার পর দাঁড়াও বন্ধুরা, নমিনির মোবাইল নাম্বারটা অ্যাড্রেসটা এখনও লেখা হয়নি, তো এবার মোবাইল নাম্বারটা লিখছি। মোবাইল নাম্বারটা লেখার পর নিচে দেখতে পাচ্ছ সেভ অ্যান্ড কন্টিনিউ যে অপশানটা, সেই অপশানটায় ক্লিক করবে। সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানটায় ক্লিক করো। ক্লিক করলে তোমাদের পরের পেজে নিয়ে যাবে। এবার দেখতে পাচ্ছ রেসিডেন্সিয়াল ডিটেলস, তো প্রথমে তোমাদের নেটিভ স্টেট, তো তোমাদের যে স্টেটটা সেই স্টেটটা তোমরা এখানে সিলেক্ট করে নাও লিস্ট থেকে। তারপরে তোমাদের নেটিভ ডিস্ট্রিক্ট, তোমাদের যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করে নাও। ডিস্ট্রিক্টটা সিলেক্ট করার পর স্টেট স্পেসিফিক আইডি এটা না দিলেও চলবে। তারপরে তোমাদের কারেন্ট স্ট্যাটাস প্রথমে রুরাল না আরবান সেটা সিলেক্ট করে নেবে। তারপরে অ্যাড্রেস লাইন 1-এ তোমাদের ভিলেজ পুরো প্রপার তোমাদের ফুল অ্যাড্রেসটা পরপর লিখে দেবে। লেখার পর অ্যাড্রেস লাইন 2-এ তোমাদের উপরে কিছুটা তোমাদের ভিলেজ, তোমাদের পোস্ট লেখার পর নিচে ডিস্ট্রিক্ট, অ্যাড্রেস লাইন 2-এ তোমাদের ডিস্ট্রিক্ট, তারপরে তোমাদের স্টেট বা পিনকোড সেটা লিখতে পারো। তারপরে আবার সেম তোমাদের স্টেট, ডিস্ট্রিক্ট, সাব ডিস্ট্রিক্ট যেটা হয় আর কি, তোমাদের যেটা ব্লক সেটাকে সাব ডিস্ট্রিক্ট, সেই ব্লক বা সাব ডিস্ট্রিক্ট সেটা তোমরা সিলেক্ট করে নেবে। আর যাদের মিউনিসিপ্যালিটি বা আরবান এলাকায় তাদের মিউনিসিপ্যালিটিটা সিলেক্ট করে নেবে বন্ধুরা। তো পরপর তোমাদের সমস্তটা দেখিয়ে দিচ্ছি। সাব ডিস্ট্রিক্টটা সিলেক্ট করার পর তোমাদের পিনকোড যেটা রয়েছে পিনকোডটা পরপর এখানে লিখে দেবে, মানে এরিয়া যে পোস্টাল কোড তোমাদের সেটা তোমরা এখানে লিখবে। তারপরে স্টেইং অ্যাট কারেন্ট লোকেশান, তোমরা যেই লোকেশানে আছো সেই লোকেশানে কতদিন মানে তোমরা রয়েছো, তো কেউ 20 বছর, কেউ 25 বছর বা কেউ 30 বছর, মোর দ্যান 30 বছর, যে যেমন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপরে পার্মানেন্ট অ্যাড্রেস, আবার সেম তোমাদের যদি পার্মানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস সেম হয় তো দুটো আবার সেম লিখে ফেলো। লেখার পর একটু ওয়েট করে যাও বন্ধুরা, লিখতে টাইম লাগছে। তো তারপরে স্টেটটা সিলেক্ট করে নাও, তারপরে ডিস্ট্রিক্ট, তারপরে সাব ডিস্ট্রিক্ট, তারপরে পিনকোড লেখার পর সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানটা দেখতে পাচ্ছ, সেই অপশানটায় ক্লিক করো। ক্লিক করার পর এডুকেশন কোয়ালিফিকেশান, তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশান রয়েছে এইচএস কিংবা মাধ্যমিক কিংবা 8 পাস কিংবা বিলো প্রাইমারি কি প্রাইমারি যেটা হবে সেটা তোমরা সিলেক্ট করে নাও। তারপর এডুকেশন সার্টিফিকেট কিছু থাকলে তোমরা এখানে ফাইলটাকে আপলোড করতে পারো। তারপরে মান্থলি ইনকাম স্ল্যাব তোমাদের যেটা সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে, মোর দ্যান 10,000 কি লেস দ্যান 10,000, যেটা হবে তোমাদের মান্থলি ইনকাম স্ল্যাব এখানে দেখবে লিস্টটার মধ্যে থাকবে।
তো ওই লিস্টটা থেকে তোমরা সিলেক্ট করে দাও। তারপরে ইনকাম সার্টিফিকেট দিলে দিতে পারো, না অসুবিধা নেই। তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানটায় ক্লিক করো। এবার আসবে তোমাদের মেন যে অকুপেশন অ্যান্ড স্কিল। প্রথমে যেটা রয়েছে, যেটা আর ইউ ওয়ার্কিং উইথ এনি প্ল্যাটফর্ম, এটা তোমরা মোবাইল অ্যাপ বেস সার্ভিস যেমন ওলা, উবের, জোম্যাটো, এটা হলে তোমরা ইয়েস করবে, নাহলে নো। তারপরে প্রাইমারি অকুপেশন তোমাদের যেটা, সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নাও। তো আমি এখানে আমার যেটা প্রাইমারি অকুপেশন সেটা আমি সিলেক্ট করে, সেটা লিখে সিলেক্ট করে নিচ্ছি। তোমরা লিখবে, দেখবে তোমাদের সামনে একটা লিস্ট চলে আসবে। তো আমি এখানে লিখছি, নিচে দেখতে পাচ্ছ লিস্ট চলে এসেছে, এটা সিলেক্ট করব, তাহলে হয়ে যাবে। তারপরে কি বলছে, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স। তো তোমাদের কাজের যে এক্সপিরিয়েন্স সেটা কতদিন, সেটা তোমরা এখান থেকে লিস্ট দেখে সিলেক্ট করে নেবে। কারো 20 বছর, কারো 15, কারো 10, তো যার যেটা হবে সেটা তোমরা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পর সেকেন্ডারি অকুপেশন যদি কিছু থাকে সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করতে পারো। আর সার্টিফিকেট, অকুপেশন সার্টিফিকেট যদি কিছু থাকে তোমাদের, তো সেটা দিয়ে দেবে। তো আমার সার্টিফিকেট রয়েছে, তো আমি সার্টিফিকেটটা এখান থেকে চুজ ফাইল থেকে ফাইলটাকে আমি আপলোড করে নিচ্ছি। আমি সার্টিফিকেটটা আগেই স্ক্যান করে সেভ করে রেখেছিলাম আমার ডকুমেন্টে, তো আমি সেটাই এখন এখানে আপলোড করে নিলাম। তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানটা, তো এখানে হাউ ডিড ইউ অ্যাকিউর স্কিলস, এটা তোমাদের না করলেও হবে, লাস্টের দুটো অপশান। তো ওটা আপলোড করার পর সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানটা ক্লিক করো। তারপরে তোমাদের চলে আসছে ব্যাঙ্ক ডিটেলস। তো প্রথমে দেখতে পাচ্ছ ব্যাঙ্ক সিডিং উইথ আধার, এটা ইয়েস রয়েছে, মানে তোমাদের আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্কের লিঙ্ক রয়েছে। এবার তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, এখানে পুরো প্রপার তোমাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার রয়েছে সেটা তোমরা পরপর তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে লিখে ফেলো, যেন ভুল না হয়। এটা লেখার পর কনফার্ম, আরেকবার তোমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা আরেকবার লিখে ফেলো। তারপরে আসছে অ্যাকাউন্ট হোল্ডার নেম, মানে ব্যাংকের যে বই তার যার নামে আছে সেই অ্যাকাউন্ট হোল্ডার নেমটা তোমরা এখানে লিখে ফেলো তোমাদের কিবোর্ড দেখে। লেখার পর নিচে আসছে আইএফএসসি কোড, তোমাদের যে ব্যাংকের আইএফএসসি কোড রয়েছে সেই আইএফএসসি কোডটা তোমাদের ব্যাংকের বই দেখে দেখে লিখে ফেলো। দেখবে তোমাদের ব্যাংকের ফার্স্ট পেজেই যেখানে তোমাদের নাম থাকে সেখানেই তোমাদের আইএফএসসি কোডটা লেখা থাকে। সেই আইএফএসসি কোডটা লিখে পাশে দেখতে পাচ্ছ সার্চ বাটন, যেটা সবুজ রঙের রয়েছে, সেই অপশানটায় ক্লিক করবে। তাহলে তোমাদের দেখবে নিচে ব্যাংকের নেম আর ব্রাঞ্চের নেম অটোমেটিক চলে আসছে, দেখতে পাচ্ছ চলে এসছে। তারপরে নিচে সেভ অ্যান্ড কন্টিনিউ করো, আবার নিচে সেভ অ্যান্ড কন্টিনিউ করে পরের পেজে চলে আসো। তো পরের পেজে আসলে তোমরা অ্যাকাউন্ট নাম্বারটা আরেকবার চেক করে নাও যেন ভুল না হয়। তো সেভ অ্যান্ড কন্টিনিউ করলে দেখতে পাবে তোমাদের সামনে আরেকটা নতুন পেজ, এখানে তোমাদের পুরো ফর্মটা দেখতে পাবে। তো পুরো ফর্মটা তোমরা একবার ভালো মতো যা যা ফিল আপ করলে পুরোটা সঠিক আছে কি না তোমরা একবার চেক করে নেবে। প্রত্যেকটা স্পেলিং ঠিকঠাক আছে কি না, নাম, বাবার নাম, মায়ের নাম, তোমাদের এজ, সমস্তটা, নমিনি ডিটেলস, ফোন নাম্বার, সমস্তটা পরপর চেক আপ করে নেবে। বিশেষ করে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা যেন ভুল না হয় কোনোভাবেই। ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা ভুল হলে তোমাদের কিন্তু কোনো রকম টাকা তোমরা এর থেকে পাবে না। তো সমস্তটা দেখার পর এখানে নিচে দেখতে পাচ্ছ ব্যাংক ডিটেলসটা রয়েছে, ব্যাংক অ্যাকাউন্ট, তারপরে এই যে চেক বক্সগুলো দেখতে পাচ্ছ, চেক বক্স দুটোতে ক্লিক করো। চেক বক্স দুটোতে ক্লিক করলে ওই প্রথমটা ক্লিক করবে, তারপরেরটা তোমরা এখানে নো রাখতে পারো, ইয়েসও রাখতে পারো। তোমাদের যে ন্যাশনাল কেরিয়ার সার্ভিসে তোমরা এটা, তারপরে তোমাদের সামনে সাবমিট করলে দেখতে পাচ্ছ এই যে তোমাদের শ্রম কার্ড। তো ই শ্রম কার্ড ডাউনলোড, উপরে দেখতে পাচ্ছ ডাউনলোড ই শ্রম কার্ড, ওই অপশানটায় ক্লিক করলে তোমাদের কার্ডটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হলে তোমরা সেটা প্রিন্ট আউট করে তোমাদের ল্যামিনেশন করে রেখে দেবে, যাতে কার্ডটা তোমাদের যত্নে থাকে। তো বন্ধুরা, এই রইল আজকে আমার ভিডিও। পরবর্তী ভিডিও খুব শিগগিরই তোমাদের সামনে নিয়ে আসব। ধন্যবাদ।